আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। কাসেম সোলাইমানির ভাস্কর্য গুড়িয়ে দিল ইরানিরা। সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, সিরিয়ায় কারফিউ জারি। ইরান জুড়ে ইন্টারনেট বন্ধ। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ছে আরেক দেশ। ইসরায়েলে আগাম হামলার হুমকি ইরানের। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ বুধবার ১১তম দিনে গড়িয়েছে। দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সময় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় লোরদেগান শহরে গুলিতে ২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নিরাপত্তা বাহিনীর গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপের পাশাপাশি বিক্ষোভকারীদের পাথর ছোড়ার দৃশ্য দেখা গেছে। ফার্স প্রদেশের কায়েমিয়ে শহরে বিক্ষোভকারীরা ইরানের প্রভাবশালী সামরিক নেতা ও কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির একটি মূর্তি ভেঙে ফেলেছে বলেও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন HRANA জানিয়েছে, বিক্ষোভ ইরানের ৩১টি প্রদেশের ১১১টি শহরে ছড়িয়ে পড়েছে। তাদের তথ্যমতে পর্যন্ত অন্তত ৩৪ জন বিক্ষোভকারী ও ৪ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন এবং প্রায় ২,২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইরানি কর্তৃপক্ষ ৫ জন নিরাপত্তা সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছে। গত ২৮ ডিসেম্বর তেহরানে ব্যবসায়ীদের আন্দোলনের মাধ্যমে এই বিক্ষোভের সূচনা হয়। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের বড় দরপতনের মূল কারণ বলে জানায় বিবিসি। সিরিয়ার আলেপ্পো শহরের একাধিক এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF-এর মধ্যে তীব্র সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানার বরাতে জানা গেছে, আশরাফিয়ে শেখ, মাকসুদবানি, জেইদাল, সিরিয়ান আল হুল্লুক ও আল মিদান এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের চলাচল নিষিদ্ধ থাকবে। কর্তৃপক্ষ বলছে, নাগরিকদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই এই কারফিউ। আল জাজিরা জানায়, সংঘর্ষ শুরুর পর থেকে আশরাফিয়ে ও শেখ মাকসুদ এলাকা থেকে ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। চলতি সপ্তাহে সহিংসতায় অন্তত ২২ জন নিহত এবং ১৭৩ জন আহত হয়েছেন। সিরীয় সেনাবাহিনী SDF-এর বিরুদ্ধে বেসামরিক এলাকায় গোলাবর্ষণের অভিযোগ করলেও SDF তা অস্বীকার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশরাফিয়ে এলাকায় সরকারি বাহিনী মোতায়েন শুরু হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইরান জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রার দরপতনের প্রতিবাদে চলমান বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেটব্লক্স জানায়, বৃহস্পতিবার দেশটির সর্বত্র ইন্টারনেট ব্ল্যাকআউট লক্ষ্য করা গেছে। সংস্থাটি বলছে, সংকটময় পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানি রিয়ালের বড় ধরনের অবমূল্যায়ন ও মূল্যস্ফীতির জেরে শুরু হওয়া বিক্ষোভ দিন দিন তীব্র হচ্ছে। এর সঙ্গে বাড়ছে সংঘর্ষ ও হতাহতের ঘটনাও। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তকে জোরালোভাবে সমর্থন করেছেন সোমালিল্যান্ডের শাসক দলের এক শীর্ষ নেতা। আরব ও মুসলিম বিশ্বের সমালোচনাকে তিনি ভণ্ডামি বলে উড়িয়ে দিয়েছেন। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাসীন ওয়াদ্দানি পার্টির চেয়ারম্যান হার্শি আলী হাজি হাসান বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়াই সোমালিল্যান্ডের অস্তিত্বের প্রশ্ন। দীর্ঘদিন উপেক্ষিত থাকার কারণেই তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কের পথে এগিয়েছে। সম্প্রতি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারের হারগেইসা সফরের পর এ মন্তব্য করেন তিনি। এটি ছিল সোমালিল্যান্ডে কোনো ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। গত ডিসেম্বর ইসরায়েল সোমালিল্যান্ডের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। এই পদক্ষেপকে সোমালিয়ার কেন্দ্রীয় সরকার সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। আরব লীগ OIC একে প্রত্যাখ্যান করেছে। তবে হাসান বলেন, ৩৪ বছর ধরে কার্যত স্বাধীন থাকা সোমালিল্যান্ডের কাছে এসব আপত্তির কোনো গুরুত্ব নেই। তিনি আরও বলেন, বহু আরব ও মুসলিম দেশই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে, ফলে এ নিয়ে সমালোচনা অযৌক্তিক। ইসরায়েল সহ শত্রু দেশগুলোর বিরুদ্ধে আগাম হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল জানায়, দেশটির নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতায় হুমকি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, ইরান কেবল হামলার পর পাল্টা জবাবেই সীমাবদ্ধ থাকবে না, বরং যে কোনো স্পষ্ট হুমকির লক্ষণ দেখলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কাউন্সিল ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লাল রেখা হিসেবে উল্লেখ করে জানায়, আগ্রাসনের জবাব হবে কঠোর ও চূড়ান্ত।
এই হুঁশিয়ারি এমন সময়ে এলো যখন ইরানে মূল্যস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়নের কারণে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। যদিও বিবৃতিতে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, বিশ্লেষকদের মতে এটি মূলত ইসরায়েলকে লক্ষ্য করেই দেওয়া। এর মধ্যেই মার্কিন গণমাধ্যমে খবর এসেছে, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ইরান ইস্যুতে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেন যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোরভাবে।